আজকে পুলিওগারে। হ্যাঁ। আর এতে ব্রেকফাস্টে ফ্রুটস আচ্ছা ফ্রুটস দেবো আর একটুখানি দেবো একটা রোস্টও দিয়ে দেবো, কারণ ওদের তো আজকে সব খেলাধুলো হবে না। আজকে পড়াশোনা আজ কেন? আজ এখন ওদের আজ কাল পরশু এরকম ব্যাপার না? না না, কাল পরশু কেন, কাল তো শুক্রবার, পরশু কেন, সামনের সপ্তাহে সোম মঙ্গল সব এরকমই হবে। স্পোর্টস ডে। এখানে হচ্ছে পুলিওগারে, মশলাটা পুলিওগারে মিক্স। এটার মধ্যে একটু জল দেবো না তো পুড়ে যাবে মশলাটা। ওপর থেকে দেখা এটা এরকম মনে হচ্ছে পুড়ে গেছে। হ্যাঁ এরকম কালো কালো দেখতে হয়। কালো হয়নি, লালচে লালচে দেখতে। হ্যাঁ হ্যাঁ ক্যামেরাতে ওরকম আসছে। সাউথে এই একটা ব্যাপার, প্রচুর রকমের রাইস হয়, ভ্যারাইটি রকমের। গন্ধটা ভীষণ সুন্দর। হ্যাঁ ভেবেছিলাম লেমন রাইস করবো, কিন্তু দেখলাম রাত্রেবেলা লেমন নেই, আবার এখন আনবো, এ করবো, দেরি হয়ে যাবে। এগুলো সব লেফট ওভার রাইস দিয়ে হয়, কিন্তু রাত্রেবেলা ভাত বেঁচে থাকলে। লেফট ওভার রাইস দিয়ে বানালেই মনে হয় যেন টেস্ট আরো বেশি হয়। এবার রাইস অ্যাড করাতেই জিনিসটার কালার নিয়ে নিচ্ছে। একটু বাদাম টাদাম সব থাকে তো ভালো লাগে খেতে। এখানে এইগুলোই ব্রেকফাস্টে খায়, আমরা লাঞ্চে খাবো, মানে বেবুর লাঞ্চে খাবে, হ্যাঁ সৌরভ ব্রেকফাস্টে, আমি ব্রেকফাস্টে খাবো, তুমিও ব্রেকফাস্টে এই নিয়ে যাবে। আচ্ছা আমি ভাবছিলাম একটু ফল নিয়ে যাবো, ফল আলাদা করে নিয়ে যাবে না, এত কিছু খাবো না, যে কোনো একটা ফল আস্তে আস্তে রাস্তায় খেয়ে নেবে। ঠিক বলেছে, আমি একটু ছোট। রেডি হয়ে গেছে বেবর আজকের টিফিন। ওদিকে যেরম দেখালাম পুলিওগারে, এদিকে ফ্রুটস, ওদিকে ক্রোসো, আর এদিকে জুস। কারণ আজ থেকে স্পোর্টস ডে শুরু হচ্ছে, বেবর এনার্জি চাই, স্ট্যামিনা। ইয়েস কি যেন একটা, হ্যাঁ বুস্ট, কারেক্ট, বুস্ট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি। আজকে কি দুখানা ব্যাগ নিয়ে যেতে হবে? একটা। কোন দিকেরটা? ওই দিকেরটা, কালোটা? আচ্ছা, জ্যাকেটটা পরে যাবি, ঠান্ডা আছে বাইরে। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ রেনকোট ঢুকিয়েছিস তো ব্যাগে? ভিক্ষু খাচ্ছ? ভাইয়া ভিক্ষু দিয়েছে? ওকেও দুটো দে। হ্যাঁ ও বাবা, বিস্কিটের আওয়াজ পেয়েছে আর আসবে না? বিস্কিটের আওয়াজ পেলে যতই গভীর ঘুমে থাকুক না কেন, একদিকে বাঁচবা। আজকে বেবোর ব্যাগটা 1 কুইন্টাল ওজনের হয়নি। বেবোকে রওনা করে দিলাম, বাইরে যে কি মারাত্মক ঠান্ডা হাওয়া না, সাংঘাতিক বিভৎস ঠান্ডা হাওয়া। ওকে তো এই জন্যই বললাম যে জ্যাকেট ফ্যাকেট পরে যা। আজকে দই ভিন্ডি বানাচ্ছি, চটজলদি দই ভিন্ডি। এটা আমার ভিন্ডির মধ্যে তেল দিয়ে, তেলটাকে গরম করে ভিন্ডি দিয়ে উপরে একটু ধনে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর এখানে দই, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সাম্বার মশলা, এটাকে মিক্স মানে পেস্ট করে নেবো, মানে দইয়ের সঙ্গে পেস্ট মানে মিশিয়ে নেবো, মিক্স করে নেবো। তাড়াহুড়োতে কত ভুলভাল কথা বলি আমি। আর এটার মধ্যে পরে নুন দেবো, এখন না, ঠিক আছে? এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই ওই দইয়ের যে পেস্টটা সেটা এর মধ্যে দিয়ে দেবো। টাটা টাটা। আজকে আবার মিউজিক ক্লাসও আছে। ও বলেছিলাম তো, আমরা সপ্তাহে 2 দিন হাফ হাফ করে মিউজিক ক্লাস রাখছি সিনিয়রদের জন্য, ওটাও আছে, দেখি কে কীরকম গায়।
বলেছে যখন করতেই হবে। না ঠিক আছে, আসলাম, হ্যাঁ, টাটা টাটা, টাটা। টাটা। না না না, ও কথা বলে না, আমি যখন বেরোই রাগ হয় আমার। জয় গুরু। জয় গুরু, সাবধানে লিফটে করে চলে যাও। এই নিচে আসার সময় ওঠার সময় লিফটে। আচ্ছা, সাবধানে। হ্যাঁ চলো, টাইম ফর ব্রেকফাস্ট। এখানে পুলিও গাড়িটা একটু গরম করে নেব। গরম করে খেয়ে নেবো। শর্মিষ্ঠা ওর নিজেরটা নিয়ে চলে গেছে, বেবোরটা নিয়ে চলে গেছে, এখানে রয়েছে আমারটা। আর এটা গরম করছি তার একটাই কারণ, এই খাবারটা ঠান্ডা একেবারেই ভালো লাগবে না। মানে ইন দ্যাট ম্যাটার যে কোনো সাউথের খাবারই আমার মনে হয় ঠান্ডা খেলে একেবারেই ভালো লাগবে না। একটু গরম করতেই হবে। শর্মিষ্ঠাদেরও স্কুলে তো মাইক্রোওয়েভ রয়েছেই, বেবোদেরও ক্যাফেটেরিয়ায় মাইক্রোওয়েভ রয়েছে, তো ওরা যে যার গরম করেই খেয়ে নেবে। আমারও রয়েছে মাইক্রোওয়েভ, কিন্তু আমার মাইক্রোওয়েভের থেকে এই বেশি জিনিসটা বেশি কনভিনিয়েন্ট লাগে। একটু হালকা গরম হয়ে গেলেই যথেষ্ট হয়ে যাবে, বেশি এক্সেসিভ গরম করতে লাগবে না, ব্যাস ইটস ডান। ব্রেকফাস্ট একটু বেশি গরম করে ফেলেছি। এখানকার খাবার একটা, এখানে এটা ব্রেকফাস্টেই খায় লোকেরা। সাউথে যারা থাকো বা কখনো কেউ ঘুরতে এসছো, স্পেসিফিক্যালি ব্যাঙ্গালোর, কারণ আমরা ব্যাঙ্গালোরে থাকি বলেই আমার ব্যাঙ্গালোরেরই আইডিয়া রয়েছে, অন্য কোথাওকার আইডিয়া নেই। ব্যাঙ্গালোরে রাইস আইটেমের মানে ভ্যারাইটি প্রচুর রয়েছে। পুলিওগারে রয়েছে, লেমন রাইস রয়েছে, টমেটো রাইস রয়েছে, তারপরে মানে যা দিয়ে যেটা বানায় সেটাই সেই রাইসটা হয়ে যায়। টমেটো রাইস রয়েছে, তারপরে ব্রিঞ্জল রাইস রয়েছে। ব্রিঞ্জল রাইসটাকে এখানে ওয়াঙ্গি ভাত বলে। আর এই তো পুলিওগারে লেমন রাইস এগুলো তো রয়েছেই, আরও অনেক কিছু, কোকোনাট রাইস রয়েছে, অনেক কিছু রয়েছে এরকম। ট্যামারিন্ড রাইস রয়েছে। এগুলো এখন খেতে খেতে হ্যাবিট হয়ে গেছে বলে খাই, নাহলে প্রথম প্রথম একদমও পারতাম না। ভালো বানিয়েছে, ভালো বানিয়েছে। আমরা তো এটা দোকানে যে রেডিমেড মশলা পাওয়া যায় সেইটা দিয়ে বানানো। এখানকার যারা লোকালাইটরা তারা বাড়িতেই এই মশলাটা বানিয়ে নেয়। মোটামুটি সবার বাড়িতেই এই মশলাটা রেডি থাকে। আমরা তো আজকাল অনেক খাবারই টেস্ট করছি, বিভিন্ন স্টেটের খাবার আমরা এখন খাচ্ছি, টেস্ট করছি, আর ভালো লাগে। এটাও ঠিক আছে, আমাদের তো ভালোই লাগে এখন। তোমরাও পারলে একবার টেস্ট করে দেখো। নো ডাউট একটু টক টক, আর গরম খেলে তবেই আর ভালো লাগবে খেতে, ঠান্ডা ভালো লাগবে না। যাই খেয়ে নিই, আরেকদিকে চলছে কাজ। শর্মিষ্ঠা স্কুল থেকে ফিরুক, বেবও স্কুল থেকে ফিরুক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। শর্মিষ্ঠা এসে গেছে। ইয়েস, মেয়ে তুমি নিচে থাকার থেকেই বুঝতে পেরে যায়। লিফটের আওয়াজ হয়, হ্যাঁ। ওদের টাইম যেন আছে গো। আমাদের আমি বলতাম না কে স্কুলে এসছে যেতাম বাবা? যত, কে এসছে কে? আগে শুকে নেবে। ও কতজনের গন্ধ পাচ্ছে, আগে ওকে শুকে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। মা
কাকে কাকে তুমি আদর করেছো? তুমি তো আমাকেই শুধু আদর করো। কে এসছে কে এসছে? রোজ ও বাবা ও বাবা, মা এসে গেছি তো। বাবা আমার বাবা, বাস বল নেবে তো, বল নেবে। যাও যাও ওদিকে বাবার সাথে খেলো, যাও। এদিকে এসো এদিকে এসো, এদিকে চলে এসো, যাবে না তোমার কাছে। এদিকে চলে এসো। তারপর কিরম কাটলো? সিঙ্গিং ক্লাস হয়েছে? কি গান করালে? এখন এখন দেখো প্রথম তো, হ্যাঁ ওরা তো সবাই অত হিন্দি ভালো বলতে পারে না। হ্যাঁ এক দুটো ক্লাস হবে, একটা ক্লাসে ইংলিশ, আচ্ছা একটা ক্লাসে হিন্দি। যাক। আমি খাবার সার্ভ করে দিয়েছি, এবারে সৌরভ এসে বসলে শুরু করব। আমি জানি না সৌরভ দেখিয়েছে কি না। আসলে আজকে বেবোর খুব অসুবিধায় পড়ে গিয়েছিল, খুব ট্রাফিক, জানি না হঠাৎ করে কেন এত ট্রাফিক, অটোও পাচ্ছিল না, সৌরভ খুবই ব্যস্ত হয়ে পড়েছিল। আর আমি তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। বেবোর আজকে অনেক অনেক লেট হয়েছে, অনেক, মানে এত লেট হয় না কোনোদিনও। সত্যি কথা, মানে ব্যাঙ্গালোরের ট্রাফিক নিয়ে মানে ফেড আপ পুরো। আচ্ছা, এদিকে দই ভিন্ডি করেছি আর তোমার একটু তেল পটল। বিশ্বের মধ্যে বোধহয় সেরা ট্রাফিকের দিক থেকে হচ্ছে ব্যাঙ্গালোর, জঘন্য। আর আমি পুলিও গেড়ে করেছিলাম না, আমিও নিয়ে গেছিলাম, সৌরভের জন্য রেখেছিলাম। তো সৌরভ পুরোটা খাইনি, রয়ে গেছে, এতটা এখনো রয়েছে, তো সেটা আমি খেয়ে নেব, অত নষ্ট হয়ে যাবে। বেবু স্নান করতে ঢুকেছে, টায়ার্ড হয়ে পড়ছে, খুবই হ্যাঁ। টায়ার্ড হয়ে পড়ছে। যাদের যাদের এই মিসকনসেপশনটা রয়েছে ব্যাঙ্গালোর মানেই দারুণ একবারে জায়গাটা, ওই মিসকনসেপশনটা কিন্তু রাখা উচিত না। ট্রান্সপোর্টেশন খুব বাজে গো, তাই না বলো? হ্যাঁ, বেবোর জন্য বাজেটাও মনে হয় কম বলা হবে। বেবোর জন্য অটো বুক করছে, মানে আধা ঘন্টা ধরে, বলো, কেউ একজন অ্যাকসেপ্ট করছে না, না গাড়ি না অটো। সে বেচারা স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে। আর ডিস্টেন্সটাও এমন না যে আমি টুক করে গিয়ে নিয়ে চলে আসতে পারবো। হ্যাঁ, শুধু যে বেবোর সাথে হয়েছে তা না, বেবো বললো না, হ্যাঁ। বেবোর আরও ক্লাসমেটরা যারা অটো করে যায়, বলছে মা ওই টিপ দেয় না, দিয়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, তবু নিচ্ছে না কেউ। যাচ্ছে তাই। ভাড়াটা কিন্তু এমন কিছু কম না, তাই না? তারপরেও বদমাইশিটা বলছি, নামিয়ে অন্য ভাড়া নেয়। হ্যাঁ, আর পেয়ে তো অ্যাপে সব- দেখাচ্ছে এক রকমের ভাড়া, নামার পর বলছে না এটা দিতে হবে, মানে মামার বাড়ি। হুম। বেশি। আর এরা না স্টুডেন্ট দেখতে মনে হয় আরো বেশি করে মনে হয়, জানি না, শুনতে হয়তো খারাপ লাগবে, যারা ট্রাভেল করে না, এটা ফ্যাক্ট। আমরা ট্রাভেল করি বলেই বলছি, আমরাও টায়ার্ড হয়ে পড়ি, বাড়ি ফিরবো, বলো। ফ্যাক্ট শুনতে খারাপই হয়, হুম। ফ্যাক্ট শুনতে ভালো হয় না কারণ। দেবো বলছে মা আমার অত এনার্জি নেই যে আমি আর্গিউ করবো যে আঙ্কেল কেন এত অ্যাপে, তো মানে আপনাদের অ্যাপেই তো দেখাচ্ছে এই টাকা, আপনি কেন বেশি নিচ্ছেন। আবার সৌরভ আলাদা করে আবার পে করবে, তাই না? পেটা দেবো করে না, অনলাইন পে করা হয়। তুমি হ্যানস্তা বলো তো। তার মধ্যে ডুবো যখন আসছে তখনই বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু কিছু করার নেই, এখানে তো বাসও নেই সব জায়গায়। সবার জন্য তো একটা একটা করে গাড়ি না, যে যে রুটে যাচ্ছে এক একটা গাড়ি তার সাথে সাথে যাচ্ছে, তাই না বলো? পুরো উচ্ছন্নে যাওয়া ট্রান্সপোর্ট সিস্টেম এখানকার। কেউ কন্ট্রোল করতে পারবে না। বোম্বের থেকেও বাজে ট্রাফিক। বলছি তো বিশ্বের মধ্যে সব থেকে বাজে ট্রাফিক হচ্ছে ব্যাঙ্গালোর। দই ভেন্ডিটা দারুণ হয়েছে।
তেল পটলটা তেল পটলটা এবার খাবো। এটাও দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। আমার ভয় করে শুধু নুন টুন ঠিক দিয়েছি কিনা, হুম, ঠিক ঠিক দেবো। আমার আর বিপজন নুন কম হলেও অসুবিধা হয় না, একেবারে সব পারফেক্ট হতে হবে। সুন্দর হয়েছে। যাই খাওয়া দাওয়া করে নিই, আবার ওর পড়ানো হয়ে যাক, তারপর কথা হবে তোমাদের সাথে। দেখি রাত্রেবেলা এটাই দেবো না অন্য কিছু দেখি দেবো। আমার একটুখানি এগুলো আছে, দেবো এতটা ট্রাভেল করে এসছে, এত কষ্ট। হুম, রাত্রেবেলা দেখি, আর যদিও বা ভেজ দেবো, একটু রুমালি রুটি এসব খেতে ভালো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখা যাক, এখনো মানে ফাইনালাইজ করিনি, হঠাৎ মাথায় এলো, মানে আমার মাথায় অনেক কিছু ঘুরতে থাকে। দই ভিন্ডি বেবোর ফেভারিট সেটা না, এখন বললাম একগাল দই ভিন্ডি দিয়ে একটু খেতে, কারণ সেই কখন পুলিও গেড়ে খেয়েছে। হুম। ঠিক আছে, তখন এটা তখন দেখা যাবে। পড়ানো হলো, বাড়িরগুলো চলে গেছে। এরপর অনলাইন। চা খাবে? তুমি খাবে? তুমি খাও, একটু ঘুমও খেতে ইচ্ছে পাচ্ছে। করছে। বানাচ্ছি। না আমিই বসাচ্ছি, দাঁড়াও। না আমিই বসাচ্ছি। আরে করি একদিন, কি আছে, আগে একদিন করেছিলাম তো সে। না না, এবার একটা ভালো হবে, আগের হ্যাঁ। থেকে আরো ভালো হবে। কেন, একদিন করেছে তো একটা আসে, মানে কনফিডেন্স আসে। সব ভুলভাল করেছে না, হ্যাঁ, সব ভুলভাল করেছে। ঠিক আছে, আমি চা বসাচ্ছি তাহলে। মাথাটা ধরে রয়েছে আমার, কেন? ওই জন্যই আরো ইচ্ছে করছে একটু চা খেতে। দেবো কি খেয়ে? ও পড়ছে। জল ফুটে গেছে, এবার চা পাতা দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিই, নাহলেই ফচ করে উঠবে। ভালো হলেই ভালো। দেখো, চা করতে গিয়ে আবার আমার কৌটো কাউটা ভেঙে দিও না, রাগের চোটে। না দেখা যাবে চায়ের কৌটো ভেঙে রেখে দিয়েছে, ওটা তো স্টিলের, উপরটা ফাইবারের ঢাকনা, এমন জোরে বাড়ি দিলে। না ভাঙেনি। তুমি কিন্তু স্বেচ্ছায় চা করতে গেছো, আমি কিন্তু তোমার জোর করি নিয়ে এটা বলে রাখলাম। হ্যাঁ ঠিক আছে। আরে একদিন খেয়েছো, আর একদিন খেয়ে নেবে। এটা তো আমার ভালোই লাগবে, কারণ এরপর অনলাইন ক্লাসে বসবো, তার আগে একটু চা হলে মন্দ কি। আর তুমি তো সচরাচর বলো না, বেবই করে দেয়। এখানে দুধ রয়েছে, কিন্তু আমার এরমভাবে আমি আন্দাজ পাই না প্যাকেট থেকে, অতটাও এক্সপার্টিস নেই আমার। ওই জন্য আমি কি করেছি, প্যাকেট থেকে এরম কাপে ঢেলে নিয়েছি। কাপে ঢেলে নিয়ে এবার এইটাকেই দেব, কারণ প্যাকেট থেকে শর্মিষ্ঠা বা ওই বেবও পেরে যায়। আমি আন্দাজ পাই না কতটা বেশি ঢেলে ফেলি না কম দিয়ে দিই। তার থেকে ভালো যে না, এরম এটাই বোধহয় ইজি প্রসেস আমার জন্যে। কাপে ঢেলে তারপর ওর মধ্যে দেওয়া। এটা আবার একটু ফুটুক দুধটা। এমন মনে হচ্ছে যেন চায়ের ব্লগ বানাচ্ছি আমি, তাই না? মনে হচ্ছে যেন চায়ের ব্লগ বানাচ্ছি আমি। সেই না হয় ভেবে করো তুমি। চা কিভাবে বানাতে হয়, হাউ টু মেক টি। কালারটা দেখে তো ঠিকঠাকই লাগছে, এবার খেতে কিরম হয়েছে সেটা দেখতে হবে। আরে তুমি দাও, ট্রেনের চা দেখো না, মানুষ সকালবেলা চা যার প্রিয়, যা দেয় তাই খেয়ে নেয়। এটাও কি তাহলে এই ট্রেনের চা মনে করে খেয়ে নিতে হবে? সবসময় তো ট্রেনের চা বাজে হয় না, মাঝে মাঝে ভালো হয়। আচ্ছা, দাঁড়াও, এবার তোমারটা আমায় খুব সতর্ক হয়ে এবার এটাকে ঢালতে হবে। হ্যাঁ, খুব সাবধানে, আবার হাতে ফেলে দিও না বাবা, তারপরে আবার লোকে আমাকেই বাজে কথা বলবে, বলবে আপনার চা খাওয়ার এত লোভ। এই হলো আমার বানানো চা।
একবার দেখে যাবে ঠিক হয়েছে কিনা। এই যে দারুণ, পারফেক্ট। কালারটা তো চায়ের মতনই দেখতে লাগছে, এবার খেয়ে দেখতে হবে। খেতেও চায়ের মতনই হবে। আচ্ছা, করছো যখন একটু পরিষ্কারভাবে কাজ করো, চা পাতাটার জায়গায় রেখে দাও। ও আচ্ছা, ইয়েস, আমি একটুখানি মানি। আর নোংরা করে দেখি কাজ করলে দাঁড়াও। হবে না। সসপ্যান নামিয়ে রাখো। এগুলো আমি একটুখানি ভীষণ পার্টিকুলার। চাটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে, আমি বলে দিচ্ছি। দেখো গো, সব থেকে ও চটকে পড়েই যাচ্ছি বেচারা। কি গো হে, দেখা যাক এবার। কাজ করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে গো। বেসামাল হয়ে যাচ্ছিল চা বানাতে গিয়ে। বাহ, দুর্ধর্ষ চা হয়েছে। এই যে দেখে তো সেটাই বলছি, দেখে চায়ের মতনই লাগছে, এবার খেয়ে না না, দেখতে খেতেও হবে। চায়ের মতনই হবে গো। খেয়ে দেখো। ভালোই হবে। আমি বরাবর এরকমই বেশি বেশি চা খাই। ওই জন্যই তোমার কাপটাতেই বেশি দিয়েছি। তো বাবা আয় এদিকে দেখ একবার খেয়ে কিরম হয়েছে। বাবা অলরেডি আসতে শুরু করে দিয়েছে, কারণ বাবা চা করেছে। এটা একটা বিশাল বাবু, ওইটা নাও তোমার স্মল কাপ। বাবা বা এমাস কি 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 এই যে তোমার ছেলে তোমার মতনই তো হবে। এ তো ওয়েস্টেজ হয়ে গেল। এক দু ড্রপ কিচ্ছু হবে না ওটাতে। তুই কি ঘুমাচ্ছিস? না না, ঘুম পেয়েছে তোর? আজকে হ্যাঁ, আজকে তো বলাই হয়নি, হিটস হয়েছে আমাদের। হ্যাঁ সব রানাররা ছিল, মানে আমি হয়তো সবকটাতে আমি নাম দিইনি, কিন্তু মানে বলবো 200 মিটার্সে নাম দিয়েছিলাম, 200 মিটার রানিং রেসে নাম দিয়েছিলাম। তারপরে আর কিছু 500 এ দিসনি? 500 আমাদের নেই, আমাদের 400 800 আছে। 400 এ দিসনি? 400 আমাদের মানডে, ও মানে আজকে 200 হবে। আজকে 200 হয়েছে, কারণ মানে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, ওরকম এরপরে 400, তারপরে 800। 800, হ্যাঁ। তো তারপর কি হলো রেজাল্ট? দেখো, আমি রানিংটাতে বলবো আমার পজিশন ওরকমই কিছু, মানে 8 বা 9 ওরকম কিছু ছিল। আচ্ছা আর শর্ট পুটটা করেছি, হ্যাঁ হ্যাঁ শর্ট পুটে 5th এসেছি। বাহ হ্যাঁ শর্ট পুট করেছি। তারপরে আমাদের মানে ডিসকাশন বলছি, ডিসকাসও হবে বলছিল, হ্যাঁ কিন্তু সেটা আজকে হয়নি, কারণ আমাদের মানে শর্টেজ অফ টাইম হয়ে গেছিল এই জন্য। ঠিক আছে আমি লং জাম্প ট্রিপল জাম্প ওইগুলো করিনি, হ্যাঁ কারণ ঠিক হ্যাঁ, আছে পার্টিসিপেট করেছো যে এটাই। কোনো কিছুতে করলেই হ্যাঁ, হলো, participate- সবকটাতেই করবো এর কি মানে আছে? আর ফার্স্টই হতে হবে সবসময় তারও কোনো মানে নেই। তুমি খাও, তোমার বানানো চা দারুণ আছে। দারুণ হয়েছে। ক্যামেরা ধরে আছি বলে বলছিস না তো? না না, সত্যিকারে বলছি, ব্যাস, ভালো হয়েছে। এবার থেকে তাহলে স্যাটারডে সানডে বাবাই করবে। হ্যাঁ, বুঝেছিস? না আমার তো রোজ হলেও কোনো অসুবিধা নেই। না না, সকালবেলাটা করবে বাবু। তোর ছুটি স্যাটারডে সানডে, আমার সানডে ছুটি। হ্যাঁ তো তুমি স্যাটারডে সানডে সকালে তোমারও ছুটি, তুমি চাটা আচ্ছা, সারাদিন এত চেল্লামেল্লি হয়েছে তো এই জন্য মানে চাটা খেয়ে এখন আরাম গলায় আরাম হচ্ছে। গলা ব্যথা করছে নাকি? না ব্যথা করছে না, ওর আবার বসে ব্যাপার গেছে। আছে, ধুলো টুলো ঢুকলেই ব্যাস কাশি শুরু না, হয়ে যাবে। গলাটা বসে গেছে। চিল্লাতে হয়েছে। হ্যাঁ নাও গো খাও, তোমার অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ, খেতে কিন্তু ঠিকই আছে, ভালোই হয়েছে। না সত্যিই ভালো হয়েছে। আমার কাছে ঠিক আছে, ওদের কাছেও ঠিকই আছে, তাই তো? খুব ভালো হয়েছে গো। না সত্যি ভালো হয়েছে, এবং সৌরভ আরও করবে এই আশা রাখছি, এই আশা রাখছি। ভবিষ্যতে আরো এক্সাম্পল দেখতে পাবো এরকম। এভাবেই আমি হাত পাকাচ্ছি, তোমরা হচ্ছে আমার গিনিপিগ। আমার মনে হয় না তুমি হাত পাকাচ্ছ, তোমার অলরেডি মানে এক্সপার্ট তুমি, বলো মামা। হ্যাঁ, শুধু হচ্ছে প্র্যাকটিসটা নেই। এখানে এতগুলো গ্লাস দেখছিলাম, কি সবাই জল খেয়েছে এত এত? সবারই ঠান্ডা লেগেছে, সবাই গরম জল খেয়েছে। তুমি উঠে আবার গরম জল বানিয়েছে? কি করব এখন?
ম্যাম ওই আমাদের ওতেই ইলেকট্রিক কেটেলটাতেই বানিয়ে নিও। তাই তো ওই গরম ঠান্ডা জল মিশিয়ে দিলাম। এখন চায়ে আমাদের স্কুলেও বাচ্চাগুলোর গলা ব্যথা করছে, বলছে ম্যাম ক্যান আই হ্যাভ সাম ওয়ার্ম ওয়াটার। আমাদের স্কুলেও অনেকজনেরই হয়েছে, গলা ব্যথা এখন খুব হচ্ছে। টিচারদেরই হচ্ছে। আজকে আমি একটু তাড়াতাড়ি ছেড়েছি, ওরা যে কি খুশি গিয়ে একটু খেলতে পারবে সোসাইটিতে। 8:30টার মধ্যে ছেড়ে দিয়েছি, কারণ আধা ঘন্টা টাইম পাবো, তারপরে আবার অনলাইন। আধা ঘন্টার মধ্যে সৌরভ চা করে দিল, সারপ্রাইজ। আধ ঘন্টার মধ্যে বানাতে পেরেছি, সেটাও অনেক বড় ব্যাপার আমার কাছে। চা আধ ঘন্টার মধ্যে বানানো হয়ে যাবে। মানে তুমি বিগিনার হও, তুমি এক্সপার্ট হও। দারুণ বানিয়েছো। স্যাটারডে সানডেটা বুক করে রাখলাম। শনিবার ও বানাবে, রবিবার তুমি বানাবে। বাহ 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 বাহ। না, বুকিংটা তোমাকে নিয়ে হচ্ছে, তোমায় বুক করে রাখা হলো, তাই না মামা? দুপুরবেলা যেরকম বলা হলো যে রাত্রিবেলায় আজকে তো আমাদের ভেজ, ওই জন্যে পনির বাটার মশলা আর রুমালি রুটি আনিয়েছি, ওই এখন রাত্রিবেলা খাওয়া হবে। শর্মিষ্ঠা তাই খাবার বাড়ছে আমাদের এখন। এই খাবারটা সৌরভও ভালোবাসে। দেবো তো। হ্যাঁ, ভেজের মধ্যে এটা ঠিক আছে। ভালোই লাগে। আমি আর আমার মেয়ে চলে এসেছি তোমাদের সবাইকে গুড নাইট বলতে। আমাদের ডিনার কমপ্লিট এইমাত্র করলাম, আর করে এবার আমরা গুনুগুনু করতে হবে তো, গুনুগুনু করতে হবে তো, এবার আমরা শুতে যাব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে প্লিজ লাইক ও শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও, অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, এখনো যেন তোমরা রয়েছো। আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট বলো না, ওই যে গুড নাইট বলে দাও। গুড নাইট বলো, গুড নাইট বলতে হয় তো। গুড নাইট বলো, এই যে দেখো, এদিকে দেখো, গুড নাইট বলো। চলো, কাল দেখা হচ্ছে। গুড নাইট। ও আচ্ছা, হ্যাঁ বলে দিয়েছে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। চলো, টাটা।